ডাকসু নির্বাচনে জামাত শিবির জয়ী হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরের ইতিহাস বদলে দিয়েছে। দেশ এবং দেশের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান বিগত ১৭ বছরে ধ্বংস করেছে জালেমরা, স্বৈরশাসকরা, স্বৈরশাসকের অনুসারীরা, স্বৈরশাসকের অনুসারী নামের ছাত্ররা, ছাত্র নামের কুলাঙ্গাররা, এই ২ মাসের মধ্যে তা কিছুটা হলেও উদ্ধার করার চেষ্টা করেছে ডাকসুর বর্তমান দায়িত্বপ্রাপ্ত সাদিক কায়েমরা। তার প্রমাণ হিসেবে বলি, সুযোগ হলে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসুন এবং খবরাখবর নেন। সেখানে বর্তমান সময়ের ছাত্র নেতারা কি কাজ করতেছে বিশ্ববিদ্যালয়কে ডেলে সাজানোর জন্য, বিশ্ববিদ্যালয়কে যুগোযুগি করার জন্য, বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ ছাত্রছাত্রীর যে তকলিফ, যে অসুবিধা, সেগুলোকে সুবিধায় পরিণত করার জন্য কি অসাধারণ পদক্ষেপ, কি অসাধারণ চিন্তা ভাবনা নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে। যেখানে বর্তমান সময়ের ছাত্র নেতা নামের কুলাঙ্গার যেগুলো আছে, কুলাঙ্গার, তারা নেতার ফায়ের কাছে বসার, নেতার ফা ছাটার সুযোগ খুঁজতেছে। তাদের যে একজন ছাত্র নেতার যে ওয়াইট, যে ওজন, সেটা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে, যে ব্যক্তিত্ব, সেটা পর্যন্ত তারা হারিয়ে ফেলছে। নেতার ফায়ের কাছে বসতে আর নেতার ফা ছাড়তে ব্যস্ত এরা। সেখানে জামাত শিবিরের ছাত্র নেতারা বিশ্ববিখ্যাত ফুটবলার মেসুত ওজিল, যিনি পৃথিবীব্যাপী বিখ্যাত দাতব্য কাজের জন্য, এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোগানকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের সংস্কার করতেছে তাদের অনুদানে। লজ্জা হয় ওই সমস্ত দালাল মিডিয়ার জন্য, ওই সমস্ত বেশ্যা মিডিয়ার জন্য, যে সমস্ত মিডিয়া এই খবরটাকে তাদের পত্রিকা এবং মিডিয়াতে প্রথম পাতায় এই নিউজটা লিড নিউজ করতে পারল না। বর্তমান যে ডাকসুর ছাত্র নেতারা, তাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের নেটওয়ার্ক দেখেন কোন পর্যায়ে গিয়ে এরা পৌঁছেছে। কোনো রাজনৈতিক দলের সাহায্য বা সরকারের কোনো সাহায্য ছাড়া তারা নিজেদের উদ্যোগে দাতব্য সংস্থাকে নিয়ে এসে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগটাকে, মেডিকেল ডিপার্টমেন্টটাকে উন্নত করতেছে, যুগের সাথে তাল মিলিয়ে, যাতে ওখানে চিকিৎসা হয়, লেখাপড়া হয়। যেই দল যেভাবে তাদের দলের অনুসারীদেরকে, তাদের দলের ছাত্র নেতাদেরকে যা শিখায় তারা তাই করে। কেউ শিখায় ফা কিভাবে ছাড়তে হয়, কেউ শিখায় ফায়ের কাছে কিভাবে জায়গা নিতে হয়, দান্দাবাজি করার জন্য, দেশকে কুরে খাওয়ার জন্য, দেশকে সুদলিং ফাং করার জন্য। আর কোন দল শিখায় ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করতে হয়, দুনিয়ার সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়। এই ভিডিওটা দেখুন তার প্রমাণ হিসেবে, দেখলে বুঝতে পারবেন আমি কি বলতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হঠাৎ করেই যদি দেখেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগানের ছেলে বিলাল এরদোগান হেঁটে বেড়াচ্ছেন, তবে বিষয়টা কেমন দাঁড়ায়? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক হাই প্রোফাইল কিন্তু অত্যন্ত নিবৃত সফর ঘটে গেল খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো বিশাল রাষ্ট্রীয় প্রোটোকল নেই, রাস্তায় ট্রাফিক জ্যাম নেই, এমনকি মেইন স্ট্রিম মিডিয়ার ক্যামেরাও সেখানে ছিল না। অনেকটা নীরবেই তারা এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সংস্কার কাজের উদ্বোধন করার জন্য। আর এই পুরো আন্তর্জাতিক মাপের ইভেন্টটি যিনি পর্দার আড়াল থেকে সফলভাবে সম্পন্ন করেছেন, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক কায়েম। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ক্যাম্পাস পর্যবেক্ষকরা এই ঘটনাটিকে কেবল একটি সংস্কার কাজের উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না, তারা এটিকে ছাত্র নেতৃত্বের একটি বড় মাপের কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন। সাধারণত দেখা যায় বিদেশি কোনো হাই প্রোফাইল অতিথি দেশে এলে সরকারের মন্ত্রী এমপিদের ছবি তোলার হিড়িক পড়ে যায়। রাষ্ট্রীয় প্রোটোকলের চাপে অনেক সময় আসল কাজের চেয়ে শো অফ বা লোক দেখানো বিষয়টি বেশি প্রাধান্য পায়। কিন্তু মেসুত ওজিল এবং বিলাল এরদোগানের এই সফরের ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টো। বিশ্লেষকরা মনে করছেন এই সফরটিকে ইচ্ছে করে লো প্রোফাইল রাখা হয়েছিল। এর পেছনে দুটি বড় কারণ থাকতে পারে।
প্রথমত, তুরস্কের দাতা সংস্থার টিকার অর্থায়নে মেডিকেল সেন্টারের সংস্কার কাজটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। ভিপি সাদিক কায়েম হয়তো চেয়েছেন অতিথিরা যেন কোনো ধরনের রাজনৈতিক বা প্রোটোকলজনিত ভিড়ের মধ্যে অস্বস্তিতে না পড়েন এবং সরাসরি শিক্ষার্থীদের সাথে মিশতে পারেন। দ্বিতীয়ত, বর্তমান ক্ষমতাসীন সরকার হয়তো এমন অতিথিদের উপস্থিতিকে নিজেদের রাজনৈতিক মাইলেজ হিসেবে ব্যবহার করার চেষ্টা করত, কিন্তু সাদিক কায়েম সুকৌশলে পুরো বিষয়টিকে সম্পূর্ণ একাডেমিক এবং স্টুডেন্ট সেন্ট্রিক রেখেছেন। তিনি প্রমাণ করেছেন যে রাষ্ট্রের শীর্ষ মহলের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই কেবল ছাত্র নেতৃত্বের যোগ্যতায় আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা অর্জন সম্ভব। সাদিক কায়েম এই সফর নিয়ে একটি অত্যন্ত পরিপক্ক মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, এটিকে কোনো আনুষ্ঠানিক বৈঠকের চেয়ে বরং দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভাইদের পুনর্মিলন বলেই বেশি মনে হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, একজন ছাত্রনেতার এই বয়ানটি সাধারণ কোনো রাজনৈতিক স্লোগান নয়। তিনি পুরো বিষয়টিকে বাংলাদেশ এবং তুরস্কের ভ্রাতৃত্ববোধী ফ্রেমে আটকে দিতে চেয়েছেন। মেসুদ ওজিলের মতো একজন গ্লোবাল আইকন, যিনি সারা বিশ্বে মুসলিমদের অধিকার এবং মানবিক ইস্যুতে সবসময় সোচ্চার, তার এই উপস্থিতি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা। সাদিক কায়েম তার বক্তব্যে একটি ঐতিহাসিক রেফারেন্সও টেনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, খেলাফত আন্দোলনের সময় বাঙালিরা যেভাবে অটোম্যান বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করেছিল, এটি প্রমাণ করে যে বর্তমান তরুণ নেতৃত্ব কেবল আবেগ দিয়ে নয়, বরং ইতিহাস এবং ভূ রাজনীতি সম্পর্কেও যথেষ্ট সচেতন। তারা তুরস্কের সাথে সম্পর্কটাকে কেবল দাতাগ্রহিতার জায়গায় না রেখে শত বছরের পুরনো একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড় করাতে চাইছে। মেসুদ ওজিলকে নিয়ে আসার বিষয়টিও ছিল খুব সুচিন্তিত। ওজিল কেবল একজন ফুটবলার নন, তিনি বিশ্বজুড়ে মানবিক ইস্যুগুলোতে একটি সাহসী কণ্ঠস্বর। তার মতো ব্যক্তিত্বকে কোনো প্রকার সরকারি লবিং ছাড়াই ক্যাম্পাসে নিয়ে আসাটা প্রমাণ করে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বর্তমান ছাত্র নেতৃত্বের একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সাদিক কায়েমের এই নীরব কূটনীতি প্রচলিত ছাত্র রাজনীতির ছক ভেঙে দিয়েছে। তিনি কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি আন্তর্জাতিক তহবিল নিয়ে এসে শিক্ষার্থীদের জন্য দৃশ্যমান কাজ করেছেন। এটি প্রচলিত রাজনৈতিক দলগুলির প্রতি তরুণ সমাজের একটি সূক্ষ্ম বার্তা। তরুণরা এখন আর কারো দয়া দাক্ষিণ্য বা রাজনৈতিক লেজুর বৃত্তির উপর নির্ভরশীল নয়। তারা নিজেদের যোগ্যতা এবং উদ্যোগে আন্তর্জাতিক বিশ্বের সাথে সরাসরি অংশীদারিত্ব গড়তে সক্ষম। সব মিলিয়ে এই সফর আকারে ছোট হলেও এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য অনেক বড়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সাদিক কায়েমের এই প্রথাগত রাজনীতির বাইরের উদ্যোগ কি ছাত্র রাজনীতির নেতিবাচক ধারাকে বদলে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।